ব্রাউন ঈগল ছানাটি জন্মগতভাবে এক যোদ্ধা। তার জন্ম, লড়াই এবং বেড়ে ওঠার কাহিনী উঁচু পাহাড়ের উপর ঈগলের বাসাটিতে। ডিমের খোসাটি ধীরে ধীরে ফেটে গেল এবং ঈগলের বাবা মায়ের দৃষ্টিতে একটি ছোট্ট লাল শরীর উন্মোচিত হল। এই সময় তরুণ ঈগলের চোখ খোলা ছিল না। ঈগলটি কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল। যে মুহূর্তে তার সন্তানের জন্ম হয়েছিল, সম্ভবত এটি একটি অন্যায্য শুরু। সে দ্বিতীয় পুত্র হিসাবে। তার ভাই শক্তিশালী এবং তার থেকে বেশি সুবিধা রয়েছে তার। ঈগল পিতামাতারা সাধারণত বংশবৃদ্ধির জন্য ভালো জিন সহ সন্তান বেছে নেন, তাদের উত্তরসূরি হতে। অতএব দুটি তরুণ ঈগল ভাই এবং উভয় পরস্পর প্রতিদ্বন্দ্বী ও জন্মগত যোদ্ধা। ঈগল মা এই সময়ে শিকারে বেরিয়েছে। খাড়া পাহাড়ে পৃথিবী জেগে উঠতে শুরু করেছে। সবুজ বন এবং সবুজ তৃণভূমি এই সুন্দর পাহাড়ের মাঠকে সাজিয়েছে। শীতল প্রাণীরা জেগে উঠছে, নতুন ঋতুতে স্বাগতম। একটি মিঙ্ক, মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, বের হলো খাবারের খোঁজে, জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে ব্যস্ত। ঈগলটি এই এলাকায় উড়ে যাচ্ছিল। মিঙ্কের কার্যকলাপ লক্ষ্য করে সে। সুস্বাদু খাবার দেখে মিঙ্ক আশেপাশের বিপদগুলিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে। ঈগলটিকে মোটেও লক্ষ্য করেনি সে। দুর্ভাগ্যবশত শীঘ্রই সে ঈগলের ধারালো নখর দ্বারা ধরা পড়ল। পালানোর খুব কম সুযোগ ছিল। ঈগল মা তাকে শিকার করে তাকে নিয়ে নীড়ে ফিরে আসে। মা ঈগলটি তরুণ ঈগলটিকে খাওয়ানো শুরু করে। এই সময়ে তরুণ ঈগল বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানত না। খাওয়া এবং ঘুম ছাড়াও নীড়ের মধ্যে নিশ্চিন্তে বেড়ে ওঠে। এই সময়ে ঈগল লক্ষ্য করল একটি ঈগল এগিয়ে আসছে, তাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছে। তাই সে গিয়ে তার তীক্ষ্ণ নখর প্রসারিত করে তাকে আক্রমণ করে বসল এবং অনুপ্রবেশকারী ঈগলও তা টের পেয়ে সেও আত্মরক্ষার্থে নখর বের করে প্রতিরোধ করার চেষ্টা এবং লড়াই শুরু করে। তারা বাতাসে ধাক্কা খেয়ে তাদের নখর আটকে যায়। বেশ উচ্চ থেকে দ্রুত আছড়ে পড়ে উভয়ই মাটিতে পাথরে স্থির হয়ে পড়ে। মা বাজপাখি বুঝতে পেরেছিল যে পুরুষ বাজপাখি আর ফিরে আসবে না। আজ ছোট বাচ্চারা ক্ষুধার্ত, তারা বেঁচে থাকার চ্যালেঞ্জের মুখোমুখি। মা বাজপাখির কোনো বিকল্প নেই এবং তাকে নিজেই শিকার করতে যেতে হবে। বাচ্চারা ক্ষুধার্ত, দুই ভাই খাবার বিতরণ নিয়ে লড়াই শুরু করেছিল। স্পষ্টতই দুর্বল ছোট ভাইটি পরাজিত করতে পারে না, বড় ভাই শক্তিশালী। মা ঈগলটি একটি জরাজীর্ণ বাড়ির উপর দিয়ে উড়ে গেল। সেখানে একটি ছোট বাচ্চা একা খেলছিল। ক্যাম নামের ছেলেটি আগুন নিয়ে খেলার কারণে দুর্ঘটনাক্রমে আগুনের সূত্রপাত করে। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে তার মা তাকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিয়ে নিজেই মারা যায়। মূলত তিনজনের সুখী পরিবার এখন টুকরো টুকরো হয়ে গেছে। এই ট্র্যাজেডির পর ছেলেটির বাবা মদ্যপানে আসক্ত ছিল। তার চোখে অস্থির কিশোরের প্রতি উদাসীন। তাদের মধ্যে খুব কম কথাবার্তা ছিল। ছেলেটি অটিস্টিক হয়ে পড়ে এবং অন্যদের সাথে যোগাযোগ করতে অনিচ্ছুক হয়। সৌভাগ্যক্রমে ছেলের দাদা এখানে একজন রেঞ্জার, সময় সময় তার সাথে দেখা করেন। এই পুরনো বাড়িটি যেখানে সে বড় হয়েছে, ছবির মহিলাটি তার মা, কিন্তু তিনি আর বেঁচে নেই। ছেলেটি কেবল এই জায়গায় অতীতের কথা মনে করতে পারে যা একসময় স্মৃতিতে ভরা ছিল। সময়ের সাথে সাথে শিশুরা বড় হচ্ছে। What followed was a sharp increase in food intake, which makes the cause of death of a single mother. He felt powerless to support two children. এরপর যা ছিল খাদ্য গ্রহণের তীব্র বৃদ্ধি, যা একজন অবিবাহিত মায়ের মৃত্যুর কারণ করে তোলে। তিনি দুটি সন্তানের ভরণ পোষণের জন্য শক্তিহীন বোধ করেছিলেন। খাদ্য লক্ষণীয়ভাবে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এই দিনে শুধুমাত্র তরুণ ঈগলরা বাসায় থাকে। কাকগুলি ঈগলের নিডের কিনারায় এসে বাসা থেকে খাবার চুরি করার চেষ্টা করে। তবুও তরুণ ঈগল দুটি সুরক্ষিত ছিল। কাকের সাথে খাবার টানাটানি করার সময় শিকারটি পাহাড়ে পড়ে গেল এবং শেয়াল তাকে তুলে নিয়ে চলে গেল। কাকটি খাবারের দিকে আগ্রহের সাথে তাকালো। রাগান্বিত তরুণ ঈগলটি কাকের লেজ খোঁচানোর চেষ্টা করল, কিন্তু একটি কাক তাকে খোঁচা দিল। তরুণ ঈগল দুটি কাকদের তাড়িয়ে দিল। খাদ্যের অভাব ভাই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে বাধ্য করে। তারা একে অপরের দিকে মুরগি ছুড়ে মারে এবং অবিরাম যুদ্ধ চলছে। এই যুদ্ধে বড় ভাই ছোট ভাইকে ধীরে ধীরে বাসার কিনারার দিকে ঠেলে দেয়। দেখেছিল যে আমার ছোট ভাই বাসা থেকে পড়ে যেতে চলেছে এবং নিচে রয়েছে পাহাড়। পড়ে যাওয়া মানে মৃত্যু। তবে ছোট্ট সাকুরার বেঁচে থাকার প্রবৃত্তি তাকে শক্তি জুগিয়েছিল। বড় ছানাটি ছোটটিকে একটি নখর দিয়ে নীড়ের প্রান্তে তাকে ঠেলে দিল। বড় ভাই এই মুহূর্তে ছোট ভাইয়ের দিকে নির্দয়ভাবে তাকাল এবং তার শক্তি সীমিত এবং সে বেশিক্ষণ টিকতে পারে না। শেষ পর্যন্ত নখরা এখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে পড়ে যায় উঁচু পাহাড়ের নিচে মাটিতে। তবে দ্রুত পতনের প্রভাব ডালপালা এবং নরম ঘাসের অবরুদ্ধ হয়ে পড়ে সে এবং বেঁচে যায়। সৌভাগ্যবশত ছোট বাজপাখিটি শুধুমাত্র চামড়ার ক্ষত ভোগ করেছিল এবং শীঘ্রই উল্টে যায় এবং উঠে যায়। মা বাজপাখি তার নিড়ে ফিরে আসে এবং শিশু বাজপাখির হাহাকার খুঁজে পায়। এসে দেখে বাসার পাশের ডালে লোম লেগে আছে, একটি ছানা নেই, কিন্তু ভাই নিডের মধ্যেও মাকে ডাকছে। তাই অসহায় ঈগল চিৎকার করে, কিন্তু ডাকটি একটি শেয়ালকে আকৃষ্ট করেছিল। সৌভাগ্যবশত শেয়ালটি ছিল শুধু একটি ছানা। হামলা করার ক্ষমতা তার নেই। ছোট সাকুরা তা তাড়িয়ে দিতে সক্ষম হয়। এই সময় সাকুরা স্তব্ধ হয়ে গেল, কিন্তু একটি ইঁদুর সাকুরার দৃষ্টি আকর্ষণ করল। হঠাৎ একটি বাদামি কুকুর বেরিয়ে এল। সে কৌতূহলীভাবে ঈগলের দিকে তাকাল এবং এটি শুকতে এগিয়ে গেল, কিন্তু আতঙ্কিত ঈগল চিৎকার করে
তার নখর দিয়ে আক্রমণ করল। কুকুর ঘেউ ঘেউ শব্দ করল। এটি পাশের একটি ছেলের দৃষ্টি আকর্ষণ করে এবং সে মায়াবী সাকুরাকে দেখতে পায়। ছোট সাকুরা ছেলেটিকে দেখে খুব চুপচাপ লাগছিল। ঘাসের উপর আবদ্ধ সে। ছেলেটির নম্রতায় ও আদরে ঈগল ছানাটি অনুপ্রাণিত হয়েছিল। সে পাহাড়ের উপর ঈগলের বাসার দিকে তাকাল। সে ছোট সুন্দর সাকুরাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। সে সুন্দর সাকুরাকে উষ্ণ রাখার জন্য তার কোটটি খুলে ফেল, তাকে তার কোলে জড়িয়ে ধরে নিয়ে গেল। ছোট ফুটফুটে সাকুরার জীবন প্রায় শেষ হতে চলছিল, কিন্তু এই অপ্রত্যাশিত সুযোগের কারণে একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করা যেতেই পারে যোদ্ধা ঈগল ছানাটির জন্য।